আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুরে আপনারা অনার্সের আবেদন ফি 700 টাকা কিভাবে তাদেরকে প্রদান করবেন বা পাঠাবেন, আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন 2 মার্চ 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমাদেরকে সুন্দর করে বলে দিছে যে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে যাইতে হবে এবং আবেদন চলবে 21 তারিখ থেকে 28 তারিখ দেখতে পাচ্ছেন। এবং আবেদন ফি পরিশোধের জন্য এই যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এদেরকে 700 টাকা ফি দেওয়ার জন্য তারা একটা ওয়েবসাইট দিছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিটা জমা দিতে হবে এবং বিকাশ নগদ উপায়ের মাধ্যমে টাকাটি জমা দেয়া যাবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষা প্রবেশপত্রে লেখা থাকবে কোন কলেজে হবে, সেই কলেজে কিন্তু পরীক্ষা দিতে হবে। অবশ্যই 3 তারিখে পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো এখন দেখি কিভাবে হচ্ছে আমরা আবেদন ফিটা দিতে পারি, এটা এখন আমরা দেখি। তো 1 নম্বরে আমাদেরকে কি বলেছে, এই যে একটা ওয়েবসাইট bbagc.eshikshabidi.com এই ওয়েবসাইটে যাইতে হবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এটাই দিতে হবে, বিবিএজিসি স্টুডেন্ট এটা দিতে হবে। তারপরে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে যাইতে হবে, সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ থেকে অনার্স সিলেক্ট করতে হবে, রোল নাম্বার দিতে হবে, স্টুডেন্টের নাম ইংরেজিতে এসএসসির সার্টিফিকেট অনুযায়ী শিক্ষার্থীর নাম লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এইটুকু কাজ আমরা একটু করে আসি। তো আমরা আসছি গুগলে, এখানে লিখব বিবি, দেখেন আমরা ছোট হাতেরে লিখি ডট, দেখেন ডট eshikshabidi.com এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন আসছে। তো আমরা কি দিব, আমাদেরকে এখানে লিখছি বিবিএজিসি স্টুডেন্ট লিখতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কপি করে নিচে বসায় দিতে হবে। তারপর সাইন ইনে ক্লিক করার পর আমাদের এমন আসছে ইন্টারফেসটা, এগুলা নেভার করে দিবেন। তো এখান থেকে আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিছি। তারপর অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন গ্রুপ আসছে, এখান থেকে অ্যাডমিশন অনার্স দিব, অ্যাডমিশন রোল নাম্বার আমি এখানে একটা রোল নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7। এই যে আমি এখানে 1 2 3 দেওয়ার কারণ কি, আমি যেহেতু এই কলেজে এখনো আবেদন করিনি। আপনি কি করবেন, অনলাইনে আবেদন করার পরে আপনার হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আইডি থাকবে, ওই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন এবং স্টুডেন্টের নাম দিতে হবে। তো আমি এখানে হচ্ছে আমাদের চ্যানেলের নামটা বসায় দিচ্ছি। ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের নামটা কিন্তু সুন্দর করে বসায় দিবেন। ওকে, সো আমাদের চ্যানেলের নাম এমনি আমি বসায় দিলাম। আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন যে করেছেন, অনলাইনে যে আবেদন করেছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে, ওইটাতে যেমন নামটা লিখে আছে তেমন লিখে দিবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করলে আমরা আপনাদের পেমেন্টগুলো করে দিতে পারবো। তো দেখেন সব কিছু দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম রিকোয়েস্ট রিসিভ প্লিজ পে টাকা 700, দেখতে পাচ্ছেন এরকম যদি উঠে। এখন আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাব এই যে 2 নম্বর প্রক্রিয়ায়। 2 নম্বর প্রক্রিয়াতে কি বলেছে, বিকাশ নগদ বা উপায় অ্যাপসে লগ ইন করতে হবে এবং বিল পেতে যাইতে হবে, এডুকেশন ফিতে যাইতে হবে। যাওয়ার পরে আমরা স্টুডেন্ট আইডি বা অ্যাডমিশন রোল নাম্বার দিব, দিয়ে শিক্ষার্থীর নাম দেখতে পাবো, নির্ধারিত টাকার পরিমাণ দেখতে পাবো, ওইটা দেখে পিন দিলেই কিন্তু কাজ শেষ। তো আমরা এখন এটা করব। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশের অ্যাপস কিন্তু আমি লগ ইন করে ফেলছি। এইখান থেকে আমরা কি করব, সি মোর এই যে বাটনটা, এইটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বিকাশ যদি হয় তাহলে এডুকেশন ফিতে যাইতে হবে। ওকে, আমরা হচ্ছে বিকাশে আছে তার জন্য এডুকেশন ফিতে চলে গেলাম। যাওয়ার পর এমন আসলো, এখান থেকে ইন্টার ইনস্টিটিউশন নেম ওর টাইপ, এখানে ক্লিক করে আমাদেরকে লিখতে হবে ভাওয়াল, BHA
WAL দেখেন ভাওয়াল লেখার সঙ্গে সঙ্গে ভাওয়াল বদরে আলম গভর্নমেন্ট কলেজ চলে আসছে। আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পর এমন আসছে দেখতে পাচ্ছেন। তো বর্তমানে কি মাস চলতেছে এটা আমরা দিব এখানে। তো আমি এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন জানুয়ারি 2025 দিয়ে দিলাম। স্টুডেন্ট আইডি এখানে হচ্ছে আপনি যে প্রাথমিক আবেদন করে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছেন সেটা এখানে দিবেন। তো আমি যেহেতু 1 2 3 4 5 6 7 দিয়েছিলাম তার জন্য এখানেও সেটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর প্রসিড টু পেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নামটা এখানে চলে আসবে, যে দেখেন, এবং টাকার পরিমাণটাও আসতে পারে। আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এইখানে অটোমেটিকলি আমাদের স্টুডেন্ট আইডিতে 1 2 3 4 5 6 7 আসছে। অ্যাকাউন্ট নেম দেখতে পাচ্ছেন এইখানে আমাদের চ্যানেলের নামটা কিন্তু চলে আসছে, এবং এখানে 700 টাকা বিল কাটবে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে অ্যামাউন্ট 700 টাকা। আমরা কি করব, ট্যাপ টু কন্টিনিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিলে কিন্তু আমাদের টাকাটি কিন্তু 700 কেটে নিবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিন নাম্বারের অপশন আসছে। তো 700 টাকাই কাটবে না, 700 টাকার সঙ্গে আরও 10 টাকা 50 পয়সা ফি কিন্তু তারা এখানে কাটে নিবে। তো এখানে পিন নাম্বারটা দিবেন, দিয়ে যদি আপনারা ডান করে দেন তাহলে টাকা কেটে নিবে। তো আমি হচ্ছে এটা পেমেন্ট করব না। তো দেখেন এখন পেমেন্ট করার পর আপনাদেরকে হচ্ছে রিসিপ্ট ডাউনলোড করতে হবে। তো রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এই যে এইখানে আসবেন, ঠিক আছে। এইখানে থাকা অবস্থায় রিসিপ্ট প্রিন্ট এইখানে একটা ক্লিক করবেন। করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই যে অ্যাপ্লিকেশন আইডি বা রোল যেটাই বলেন না কেন সেটা, যেটা আপনার হচ্ছে যে অনার্সে আবেদনের কপিটাতে লেখা আছে যে অ্যাপ্লিকেশন আইডি, এইটা এখানে দিয়ে শো পেমেন্ট লিস্টে ক্লিক করলে এইখানে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করলে পেমেন্টের অপশনটা দেখাবে। জাস্ট ওইটাতে ক্লিক করে আপনি পিডিএফটাকে সেভ করে নেবেন বা প্রিন্ট করে হাতে নেবেন, নিলেই আপনার কিন্তু কাজ কিন্তু শেষ। ওকে, এখন দেখেন বিশেষ দ্রষ্টব্য এখানে আমাদেরকে কি বলেছে। আবেদন ফি পরিশোধ ব্যতীত প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, ঠিক আছে। অর্থাৎ অবশ্যই 700 টাকা পেমেন্ট করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমাকৃত টাকার রসিদ সংরক্ষণ করতে হবে, মানে নিজের কাছেই রাখতে হবে, কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রাথমিক আবেদনের যাবতীয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হওয়ায় কোনো শিক্ষার্থীকে এ সংক্রান্ত কাজে কলেজ ক্যাম্পাসে আসতে হবে না। দেখেন তারা বলেই দিছে, বুঝছেন। এবং এখানে বলে দিছে যে হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পাবেন, ওইখান থেকে নিয়ে প্রিন্ট করবেন, এবং প্রিন্ট করার পরে হচ্ছে যে ওই অ্যাডমিট কার্ডে পরীক্ষার রোল নাম্বার এবং পরীক্ষা কেন্দ্রের নাম লেখা থাকবে। তো সেই হিসেবে ওই পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিবেন। আর অবশ্যই এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে নিয়ে যাবেন, মোবাইল নাম্বার নিয়ে যাওয়া যাবে না, এটা বলে দিচ্ছে। এবং 10:30টার মধ্যে কলেজে উপস্থিত হবেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ।